যে নেতার নাম শুনলে একসময় দিল্লির সাউথ ব্লক কেঁপে উঠত, বিএনপি ক্ষমতায় আসার পরও সেই লুৎফরজামান বাবর আজ ক্ষমতার মসনদ থেকে শতহাত দূরে। নুরুল হক নূর কিংবা আন্দোলিপ রহমান পার্থদের মন্ত্রিত্ব দেওয়া হলেও বাবরকে কেন সাধারণ এমপি বানিয়ে সাইড লাইনে ফেলে রাখা হলো? এটা কি শুধুই দলের অবহেলা, নাকি ভারতের সাথে গোপন সমঝোতার চরম বলি হলেন তিনি? এবার সব ফাঁস করলেন তিনি নিজেই। চলুন জানা যাক বিস্তারিত। 2001 থেকে 2006 সাল তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে এসে গোটা দেশের রাজনীতি কাঁপিয়ে দিয়েছিলেন নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য লুৎফরজামান বাবর। অপরাধ দমন ও অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার প্রশ্নে তিনি ছিলেন আপসহীন এক নাম। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় জেল খাটা, রাজনৈতিক বৈরিতা এবং চরম শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করার পরও দল ও নেতার প্রতি তিনি ছিলেন অবিচল। কিন্তু দীর্ঘ চড়াই উতরাই পার হয়ে দল ক্ষমতায় আসার পর আজ কেন সেই বাবরকে ক্ষমতার কেন্দ্র থেকে শত মাইল দূরে ঠেলে দেওয়া হলো? প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় জোটের শীর্ষ নেতা এবং নতুন প্রজন্মের রাজনীতিবিদদের শীর্ষ পদে বসানো হচ্ছে। নুরুল হক নূর থেকে শুরু করে ব্যারিস্টার আন্দোলিপ রহমান পার্থের মতো নেতারা যখন বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব ও মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন, তখন বিএনপির লাখ লাখ তৃণমূল নেতাকর্মীর মনে একটাই ক্ষোভ আর বিস্ময়, যিনি দলের দুঃসময়ে জীবন বাজি রেখেছিলেন সেই বাবর কেন আজ কেবল পেছনের সারির এক সংসদ সদস্য? কেন তারেক রহমান তার মতো তুখোড় এবং অভিজ্ঞ সংগঠককে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যুক্ত করছেন না? রাজনৈতিক ও ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাবরের মন্ত্রিসভায় না থাকার পেছনে রয়েছে সুদূর প্রসারী আন্তর্জাতিক কৌশল। লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা সমীকরণ এবং আঞ্চলিক রাজনীতিতে ছিলেন অত্যন্ত কঠোর। ভারতের তৎকালীন অভ্যন্তরীণ রাজনীতি ও গোয়েন্দা মহলের জন্য বাবর ছিলেন রীতিমতো এক আতঙ্কের নাম। দিল্লির কাছে বাবরের ভাবমূর্তি সবসময় অত্যন্ত কঠোর ও আপসহীন এক কমান্ডারের। অভিযোগ ও গুঞ্জন রয়েছে বর্তমান আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য রক্ষার স্বার্থেই দিল্লি এবং তাদের গোয়েন্দা সংস্থাগুলো কখনো চায়নি বাবর কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব বা নীতি নির্ধারণী পদে আসুক। ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে একদিকে যেমন অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে হচ্ছে, অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক সংঘাত এড়িয়ে ভারসাম্য কূটনীতি চালাতে হচ্ছে। বাবরকে বড় কোনো মন্ত্রণালয়ে বসালে আঞ্চলিক কূটনীতিতে বড় ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে। এমন কৌশলগত ভয় থেকেই তারেক রহমান লুৎফুজ্জামান বাবরকে দূরে সরিয়ে রেখেছেন। বছরের পর বছর কারাবরণ, রাজনৈতিক দমনপীড়নে ক্ষয়ে যাওয়া স্বাস্থ্য এবং জীবনভর দলের প্রতি অবিচল আনুগত্যের পর বাবরের এমন প্রাপ্তি তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষের রক্তচক্ষু উপেক্ষা করা বাবর কি তবে কেবল ভূ রাজনীতি আর ক্ষমতার নোংরা হিসেব নিকেশের শিকার হলেন? প্রিয় দর্শক, লুৎফুজ্জামান বাবরের মতো ত্যাগী ও প্রভাবশালী নেতাকে মন্ত্রিসভায় না রেখে শুধুই একজন সংসদ সদস্য করে রাখা আপনি কিভাবে দেখছেন? তারেক রহমানের এই সিদ্ধান্ত কি শুধুই আন্তর্জাতিক কূটনীতির আপোষ,
নাকি এর পেছনে লুকিয়ে আছে দেশীয় রাজনীতির অন্য কোনো জটিল হিসাব? কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।